কল্পনা করুন, আপনি উত্তাল সমুদ্রের মাঝে, চারদিকে শুধু অন্ধকার আর পানির গর্জন। আপনাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো এবং একটি বিশাল তিমি আপনাকে গিলে ফেলল। আপনি এখন তিনটি অন্ধকারের ভেতরে নিমজ্জিত। একটি হচ্ছে রাতের অন্ধকার, আরেকটি সমুদ্রের গভীর অন্ধকার এবং তিমির পেটের অন্ধকার, যেখানে বাঁচার কোনো আশা নেই, সাহায্য করার মতো কেউ নেই। পৃথিবীর বুকে আপনার চেয়ে একাকী আর অসহায় আর কেউ কি হতে পারে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত জীবনের প্রিয় সাথীরা, আজ আমরা এমন একজন নবীর অবিশ্বাস্য কাহিনী শুনব, যিনি ইতিহাসের সবচেয়ে চরম একাকিত্ব এবং হতাশার মুহূর্ত থেকে উদ্ধার পেয়েছিলেন শুধুমাত্র একটি দোয়ার শক্তিতে। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ তাকে ইরাকের নিনাওয়ার অধিবাসীদের কাছে পাঠিয়েছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য, কিন্তু তার জাতি ছিল অবাধ্য। তারা তার কথা শুনল না, বরং তাকে প্রত্যাখ্যান করল। বারবার চেষ্টা করার পর নবী ইউনুস আলাইহিস সালাম তার জাতির উপর রাগান্বিত এবং হতাশ হয়ে পড়লেন। আল্লাহর আদেশের জন্য অপেক্ষা না করেই তিনি রাগে সেই জনপদ ত্যাগ করে চলে গেলেন। তিনি একটি জাহাজে আরোহণ করলেন, কিন্তু জাহাজটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পরেই এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ল। জাহাজের নাবিকরা বুঝতে পারল তাদের মধ্যে এমন কেউ আছে যার কারণে এই বিপর্যয় নেমে এসেছে। তৎকালীন প্রথা অনুযায়ী তারা লটারির আয়োজন করলো। আর আশ্চর্যের বিষয় হলো, 3 বার লটারি করা হলেও প্রতিবারই নাম উঠল আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের। তৎকালীন নিয়ম অনুযায়ী তাকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হলো, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে একটি বিশাল তিমি এসে তাকে গিলে ফেললো। কিন্তু তিমিটি তাকে হজম করলো না, বরং তার জন্য একটি জীবন্ত কারাগারে পরিণত হলো। তিমির পেটের সেই গভীর অন্ধকারে নবী ইউনুস আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর আদেশ ছাড়া তার জনপদ ত্যাগ করাটা অধৈর্যের কাজ হয়েছে। সেই চরম হতাশা এবং একাকিত্বের মুহূর্তে, যখন দুনিয়ার কোনো সাহায্য তার কাছে পৌঁছানো সম্ভব ছিল না, তখন তিনি তার রবের কাছে এমন এক দোয়া করলেন যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি দোয়ায়ে ইউনুস নামেও পরিচিত। এটি ছিল নিজের ভুলের এক আন্তরিক স্বীকারোক্তি, আল্লাহর পবিত্রতার ঘোষণা এবং তার কাছে চূড়ান্ত আত্মসমর্পণের এক অসাধারণ বহিঃপ্রকাশ। আল্লাহ তার নবীর এই আন্তরিক দোয়া কবুল করলেন। তিনি তিমিকে আদেশ দিলেন তাকে তীরে ফেলে আসার জন্য। দুর্বল এবং অসুস্থ নবীকে ছায়া এবং খাদ্যের জন্য আল্লাহ সেখানে একটি লাউ গাছ সৃষ্টি করে দিলেন। আর ওদিকে ইউনুস আলাইহিস সালামকে হারিয়ে ফেলার পর তার জাতির লোকেরা তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা সবাই একসাথে আল্লাহর কাছে তওবা করছিল এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন। নবী ইউনুস আলাইহিস সালামের এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য এক শক্তিশালী বার্তা। এটি আমাদের শেখায় যে আপনার পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, আপনি যতই একাকী বোধ করুন না কেন, আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। নিজের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তার কাছে দোয়া করলে তিনি তিমির পেট থেকেও উদ্ধারের ক্ষমতা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিপদে পড়ে এই দোয়া পাঠ করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আপনার জীবনের অন্ধকারতম মুহূর্তে এই দোয়াটি করতে ভুলবেন না।